হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমি কথা বলবো থামা যে মুভিটা আসছে দিওয়ালিতে, আয়ুষ্মান খুরানা সিনেমাটা। সেই টিজারটা কালকে ড্রপ করে গেছে। তো এই টিজারটা কিরকম হলো বা আমার এই টিজারটা কেমন লাগলো, টিজারটা পজিটিভ দিক নেগেটিভ সব কিছু দিক নিয়ে কথা বলবো, সমস্ত কিছু ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল টিজারটা কিরকম, দেখুন টিজারটা স্টার্টিংটা আমার খুব ভালো লেগেছে। স্টার্টিংটা এখানে যেভাবে শুরু হচ্ছে আয়ুষ্মান খুরানার ভয়েস ওভার দিয়ে, যে रह पाओगी मेरे बिना 100 साल तक, তারপর রশ্মিকা মন্দনা উত্তরে বলে 100 साल क्या, एक पल भी नहीं रह पाऊंगा। তো দেন সিনটা কাট টু হয়ে চলে আসে, তা অন্যান্য সিনগুলো আস্তে আস্তে একটা যে সিন দেখানো হয়েছে তোমার ওই আয়ুষ্মান খুরানাকে অ্যাটাক করেছে একটা ভাল্লুক, এবং আয়ুষ্মান খুরানা মানে নিজেকে তোমার প্রিটেন্ড করছে যাকে বলে, যে মরে গেছে যাতে ভাল্লুকটা কি ওকে কিছু না করে চলে যায়। তো ওই সিনটা কিন্তু রেভারেন্টের পুরো কপি পেস্ট। যারা রেভারেন্ট সিনেমাটা হলিউডে দেখেছে, মানে হলিউডের মুভিটা, লিওনার্দো ক্যাপ্রিও অভিনীত সিনেমাটা, তো তারা বুঝতে একটা ওই সিনটা দেখে বুঝতেই পেরে গেছে। আমি বলবো যে ওটা সিনটা কপি, কেন ওই সিনটা প্রচণ্ডই বিখ্যাত হয়েছিল, এবং শুধু ওই সিনটার ভিজুয়াল এফেক্টের জন্য অস্কারও পেয়েছিল। আর ওখানকার যা মানে ওখানে মানে লিওনার্দো ক্যাপ্রিও অভিনয়টা এতটাই রিয়ালিস্টিক ছিল, এবং পুরো সিনেমাটা দিয়েও দারুণ অভিনয় করেছে, কিন্তু পার্টিকুলারলি ওই সিনটাতে অ্যাক্টিং এত রিয়ালিস্টিক ছিল যে মানে বারবার অস্কার পাওয়া থেকে বঞ্চিত হয়েও লিওনার্দো ক্যাপ্রিও অস্কার পেয়েছে। তো ওই সিনটা পুরো কপি পেস্ট করেছে বলবো। তো দেন এখানে গল্পের খুব একটা বেশ কিছু আভাস যে সেরকম দেয়নি, তা না, খুব ছোট ছোট মানে 1.5 মিনিটের টিজারে মুভিটার সমস্ত কিছু এক্সাইটিং পার্টগুলো দেখানো হয়েছে, ইন্টু কনসেপ্টটাকে বোঝানো হয়েছে, এবং তার সঙ্গে তোমার ভিজুয়াল এফেক্টটা বোঝানো হয়েছে। তো ম্যাডক্স প্রডিউস করছে, আমরা সবাই জানি। স্ত্রী টু যদি কেউ দেখে থাকে, এন্ডিংয়ের একটা পোস্ট ক্রেডিট সিন যেখানে বরুণ ধাওয়ান কথাটা বলেছে, আমি তো মানে বেরিয়ে যাব, কিন্তু এর শহরে যে নতুন একজন মানে ভিলেনের উপদ্রব শুরু হয়েছে, যে খুন চুসকে নিকাল লেতে, সেটা এবার বোঝা যাচ্ছে সেটা এই থামা মুভিটার রিলেট করেই করা হয়েছিল। তো এটা একটা ডার্ক হরার কমেডি ফ্র্যাঞ্চাইজি তৈরি করার চেষ্টা করছে ম্যাডক্স। তো যদি এই মুভিটা হিট করে, তো একটা নতুন ভ্যাম্পায়ারের তোমার ফ্র্যাঞ্চাইজি হতে পারে। আর আমার যতদূর মনে হয় বলিউডে এটা ফার্স্ট টাইম ভ্যাম্পায়ারকে নিয়ে তোমার বই হতে চলেছে। তো এটা একটা ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং কনসেপ্ট বলবো। টিজারে এন্ডিং এন্ডটা ফাটাফাটি, নওয়াজুদ্দিন সিদ্দিকী যে ডার্কের রাজা, বোঝা যাচ্ছে যে অনেক দিন ধরে, অনেক বছর ধরে এরকম রোম্যান্স দেখিনি। তো রোম্যান্স থামছে কেন? তো থামলে আবার ও মানে ঝাঁপিয়ে মানে ওরকম ইয়ে করতে মানে আসে যাকে বলে, অ্যাটাক করে, মানে যাতে রোম্যান্স আবার শুরু হয়। তো ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট, এবং খুব ভিজুয়াল এফেক্টের কাজ যেটুকুনি দেখানো হয়েছে সেটা বেশ ভালো। স্পেশালি বিল্ডিং থেকে যে ঝাঁপটা আয়ুষ্মান খুরানা মারছে, তো ওটা একটা বেশ ভালো বলবো। তারপর একটা সিন নাকি খুব রিলেট করতে পারছে প্রত্যেক কোরিয়ান একটা সিনেমা, তোমার ওই ইয়ে মাই ডেমন বলে, আমিও দেখলাম। হ্যাঁ, ওই যেখানে রাশমিকা মান্দার বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল, আয়ুষ্মান খুরানা উড়ে ওকে হাত দিয়ে ওকে মানে সেভ করছে। তো রাশমিকা মান্দানার ক্যারেক্টার যে একটা ভ্যাম্পায়ার, সেটা বোঝাই যাচ্ছে। আয়ুষ্মান খুরানা ভ্যাম্পায়ার তো আমরা সবাই জানতামই না, এটা অনেকদিন আগে থেকেই চর্চা শুরু হয়ে গেছে যে ভ্যাম্পায়ারের চরিত্রকে দেখা যাবে। নওয়াজুদ্দিন সিদ্দিকীকেও ভ্যাম্পায়ার দেখা যাচ্ছে, পাওয়ারফুল ভ্যাম্পায়ার, মানে একটা কলিশন হবে, একটা ফাইটিং হবে দুই ভ্যাম্পায়ারের মধ্যে। আর যেভাবে টিজারটা এডিট করেছে সেটাও বেশ ইন্টারেস্টিং। যেভাবে টিজারটা মানে পুরো মুভিটার টোনটা ডার্ক সেট করেছে, ভ্যাম্পায়ার যেহেতু অন্ধকার, তো সেটাও মন্দ না, খারাপ। ওভারঅল টিজারটা বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে, এনগেজিং মনে হচ্ছে বলবো মুভিটা হবে। অ্যাকশনও খারাপ নেই, যা বোঝা যাচ্ছে টিজারটা দেখে। তো আর আয়ুষ্মানের পারফরমেন্সও খারাপ লাগছে না, একটা গানের ঝলক দেখিয়েছে সেখানে আয়ুষ্মান যেভাবে ডান্স করছে ইন্টেন্স হবে, সেটা ভালো। একটা আইটেম সংও আছে তোমার ইয়ে মালিকার ওখানে, আর এখানে শুনেছি বরুণ ধাওয়ানের ক্যামিও আছে। তো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। টিজারটা মোটামুটি ভালোই হয়েছে বলবো। আপনাদের কীরকম লেগেছে টিজারটা অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের সবার কীরকম লাগছে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওতে এইটুকুনি বলা ছিল। আবার দেখা হবে তোমার নেক্সট কোনো টিজার ট্রেলার বা খুব শিগগিরই রঘু ডাকাত এবং আমাদের দেবী চৌধুরানী টিজার যেগুলো আসছে সেগুলো রিভিউ নিয়ে আসবো। তখন আবার দেখা হবে। বাকি এছাড়া অনেক সিনেমা রিভিউ আছে, দেখা হয়ে গেছে, সেগুলো নিয়েও আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা ফর ফিউচার। থ্যাংক ইউ।